হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে সৌদি আরবিয়ান ভাষা শিক্ষা ভিডিও। তো আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন তো এই ভিডিওটা আপনার জন্য। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটু হলেও আরবিতে কথা বলতে পারবেন, অথবা কেউ কিছু বললেও আপনি তা বুঝতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে হচ্ছে আরবি হেনা ইজলিস। হেনা ইজলিস, ইজলিস অর্থ বসো। হেনা অর্থ, হেনা অর্থ এখানে। হেনা ইজলিস এর বাংলা অর্থ হবে এখানে বসো। আরবি হেনা ইজলিস এর বাংলা অর্থ হবে এখানে বসো। হেনা অর্থ এখানে, ইজলিস অর্থ বসা বা বসো। আপনার মুদির আপনাকে দেখা গেল ডাক দিয়ে বলতে পারে, হাবিবি তাল হেনা, হেনা ইজলিস। তাহলে আপনি বুঝবেন যে এখানে আপনাকে বসতে বলছে, হেনা ইজলিস। তো তারপরে রয়েছে আরবি এস সগল ইনতা। এস সগল ইনতা এর বাংলা অর্থ হবে কি কাজ করছো। এস সগল ইনতা এর বাংলা অর্থ হবে কি কাজ করছো। এস অর্থ কি, সগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি, সৌবি অর্থ করছো বা করা। এস সগল ইনতা সৌবি হবে। তো এডিট ভুল হয়ে গেছে আর কি। তো আপনারা সবাই মনে রাখবেন সৌবি। এস সগল ইনতা সৌবি মানে তুমি কি কাজ করছো। তো তারপর হচ্ছে যে আরবি তানি নফর ওয়েন রো। তানি নফর ওয়েন রো এর বাংলা অর্থ হবে অন্য লোক কোথায় গেছে। দেখা গেল আপনার মুদির আপনাকে এসে বলতেছে যে তানি নফর ওয়েন রো, হাবিবি তানি নফর ওয়েন রো মানে এ বন্ধু বা হে ওয়ার্কার মানে বা হে লোক। তোমার দেখা গেল আপনার নাম ধরে ডাকতে পারে যে অন্য লোক কোথায় গেছে। তখন আপনি বুঝবেন যে আপনাকে বলতেছে যে অন্য লোক কোথায় গেছে। তানি নফর ওয়েন রো এর বাংলা অর্থ হবে অন্য লোক কোথায় গেছে। তানি অর্থ অন্য, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ গেছে। তো আরবি আনা শুফ মাফি। আনা শুফ মাফি এর বাংলা অর্থ হবে আমি দেখি নাই। আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি অর্থ নাই। আনা শুফ মাফি এর বাংলা অর্থ হবে আমি দেখি নাই। আনা শুফ মাফি এর অর্থ হবে আমি দেখি নাই। অথবা যদি আপনি দেখে থাকেন তাহলে বলবেন আনা শুফ আমি দেখছি। তারপরে বলতে পারেন যে হাদা নফর বাররা, নফর বাহিরে গেছে, এটাও বলতে পারেন। তো তারপর হচ্ছে যে আনা মালুম অথবা আনা মাফি মালুম। আরবি আনা মাফি মালুম মানে আমি জানি না। আরবি আনা মাফি মালুম এর বাংলা অর্থ হবে আমি জানি না। আনা অর্থ আমি, মাফি মালুম এর অর্থ হবে জানি না। আনা মাফি মালুম এর অর্থ হবে জানি না। ধরেন আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কিছু বলতে পারতেছেন না, তাহলে বলবেন আনা মাফি মালুম। অথবা যদি ভাষা না বুঝেন তাহলে এটা বলবেন যে আনা মাফি আরবি। ঠিক আছে, তাহলে সে বুঝবে যে আপনি আরবি বুঝেন না বা আপনি কিছুই জানেন না কোথায় গেছে লোকজন। তো তারপর হচ্ছে যে আরবি
আনারোবেদ। আনারোবেদ এর বাংলা অর্থ হবে আমি বাসায় যাই অথবা যাব। আনারোবেদ আমি বাসায় যাব অথবা যাই অথবা যাচ্ছি, যে কোনো একটা। ওই ডু মানে যে কোনো একটা হবে, বহু বচন হবে, যাই, যাও বা যাচ্ছি, ঠিক আছে। তো আনারোবেদ আমি বাসায় যাচ্ছি। তো তারপর হচ্ছে যে আরবি লেশরো। লেশরো এর বাংলা অর্থ হবে কেন যাও। তখন দেখা গেল আপনি বলতেছেন যে আমি বাসায় যাবো, আনারোবেদ, তারপর আপনার মুদির আপনাকে বলতেছে যে লেশরো মানে কেন যাবে অথবা কেন যাও। তখন বলবেন আনা তাবান, আনা নমিজি, যে কোনো একটা বললেই হবে। আনা নমিজি মানে আমার ঘুম আসছে, আনা তাবান মানে আমি অসুস্থ, ঠিক আছে। আরবি লেশরো মানে কেন যাও, লেশ মানে কেন, রূপ মানে যাও অথবা যাওয়া। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি সৌদি আরবে থাকি, তো নিয়মিত সৌদি আরবিয়ান ভাষা শিক্ষার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে। তো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আরো নতুন নতুন ভিডিও আনবো নেক্সটে, নতুন নতুন দেশের ভিডিও, ভাষা শিক্ষা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।